বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও আপনাদের মাঝে প্রেজেন্ট হলাম অন্য একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ছোট্ট বড় সকলকে মন থেকে দোয়া ও ভালোবাসা। আজকে আমি বানাবো ডিমের বিরিয়ানি। তো এখানে ফার্স্ট ওভেন বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম, গোটা গরম মশলা তেজপাতার ফোড়ন দিলাম। দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই হয়ে গেছে। এরপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাও ভালোভাবে আমি ফ্রাই করে নেব 2-4 মিনিট। দেওয়ার পরে দেখুন হয়ে গেছে। এরপর আমি মশলা দিয়ে দেবো, হলুদ, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখুন দেওয়ার পরে এটাকে ভালোভাবে 2-4 বার নাড়াচাড়া করে, যেহেতু পুরো ভেজে একদম আমি লো ফ্লেমে ঢাকনা দিয়ে ভেজে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি গরম মশলা গুঁড়ো দিলাম। দেখুন রান্নাটা প্রায় কমপ্লিট। ধনে পাতাও দিয়ে দিলাম। এরপর আমি ভেজে রাখা সেদ্ধ করে ডিম ভেজে রেখেছিলাম, এই ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে 2-4 বার জাস্ট নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এর ফাঁকে দেখুন আমার রাইস হয়ে গেছে বানানো, আর সব দেখুন রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সাজাবো। তো এখানে পেঁয়াজ বেরেস্তা দেখলেন, আমি নিচেতে অল্প পরিমাণে রাইস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে চিনি আর বেরেস্তা আর গরম মশলা গুঁড়ো একসঙ্গে মিক্স করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন অল্প পরিমাণে বেরেস্তার তেলটা দিলাম আর ফুড কালার দিলাম। দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ডিম রান্নাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর উপরে আমি ভাত দিয়ে দিলাম আবার। দেখুন এরপরে আবার বেরেস্তা ছড়িয়ে দিলাম, ঘি দিলাম, 2 চামচ ঘি দিয়েছি আমি। আর পেঁয়াজের বেরেস্তার তেলটা তো আমি দিয়ে দিয়েছি। এরপরে ফুড কালার দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন পুরো রান্না আমি দমে দিয়ে দিয়েছিলাম, পুরো হয়ে গেছে কমপ্লিট। প্লিজ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখুন এবার আমি পরিবেশন করছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, টেস্টি হয়। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এরপর আমি প্লেটে করে সাজিয়েছি। আজকে তাহলে এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।